This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে রাজ্য জুড়ে অসন্তোষের ঢেউ, হিংসার আগুনে জ্বলছে মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জ। আর এই আবহে আজ রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভার আয়োজক ইমাম অ্যাসোসিয়েশন, রাজ্য ও জেলা স্তরের ইমামরা হাজির থাকবেন সভায়। মুখ্যমন্ত্রী এর আগে ওয়াকফ নিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন। কেউ সম্পত্তি কেড়ে নিতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। আমার তো মনে হয় বিধানসভায় একটা আইন পাস করা দরকার, মুখে না বলে যদি উনি দ্রুত কার্যকরী করতে বিধানসভা ডেকে, যেরকম দিল্লি পার্লামেন্ট রাতারাতি করে বিলটা পাস করেছে, ওই রকম কালা কানুনের বিরুদ্ধে যদি আমাদের বিধানসভায় দ্রুত বিলটা পাস করে আমাদের পক্ষে যদি উনি কথা বলতো যে আমি এইটার পক্ষে না। বিজেপি একেবারে চক্রান্ত করে বাংলাদেশ থেকে জঙ্গি ঢুকিয়ে বিএসএফের একাংশের সহযোগিতায় এই শান্ত বাংলাকে, যে বাংলায় হিন্দু মুসলমান সহ সকলে সম্প্রীতির মধ্যে আছে, সেটাকে ভাঙার চেষ্টা করছে, অরাজকতা তৈরি করার চেষ্টা করছে। কিন্তু বাংলার দক্ষ পুলিশ প্রশাসন সেটা খুব তাড়াতাড়ি কন্ট্রোল করেছে, এখন কন্ট্রোল আছে। এবং বাংলার সংবিধানগতভাবে যে অধিকার, যে ধর্মনিরপেক্ষতা, এটা ভাঙতে চায় বিজেপি। ইমাম মুয়াজ্জিনদের সভায় মুখ্যমন্ত্রীর যোগ দেওয়া নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ। অ্যাপিজমেন্ট পলিটিক্সের আরও একটি নিদর্শন হচ্ছে মুখ্যমন্ত্রী যারা দাঙ্গা হাঙ্গামা করছে তাদেরকে গ্রেপ্তার করা, তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার এইসব জায়গায় না গিয়ে উনি এই মোল্লা মৌলবী যারা দেশের কোন কাজে লাগে আমার তো অন্ততপক্ষে জানা নেই, জনগণের কোন কাজে লাগে আমার অন্ততপক্ষে জানা নেই, তাদেরকে অ্যাপিজমেন্ট করতে ব্যস্ত, তাদের পা ধুইয়ে দিতে ব্যস্ত। সরকার কেন কাকুতি মিনতি করবে? সরকার অ্যাডমিনিস্ট্রেশন চালানো, যারা নিয়ম মানবে, আইন মানবে না, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। নেতাদের মুখে মারের পাল্টা মারের হুঙ্কার, গাড়ি থেকে তৃণমূল নেতাদের নামিয়ে মারের হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। পাল্টা 5 মিনিটের মধ্যে বিজেপিকে মারের দাওয়ায় শওকত মোল্লার। প্রথমে দেখাবো কি বলেছিলেন সুকান্ত, তারপর দেখাবো উত্তরে কি হুঁশিয়ারি দিলেন শওকত। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষমতার স্বার্থে হিন্দুদেরকে জলাঞ্জলি দেবে, এটা আমরা মেনে নিতে পারবো না। আমরা প্রয়োজনে রাস্তায় নামবো, এখনও নামিনি, আমি পরিষ্কার বলছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপরে কিন্তু আমরা রাস্তায় গাড়ি ধরে ধরে মারবো। কিন্তু প্রতিরোধ করুন, প্রয়োজনে প্রতিশোধ নিন এবং ভোট বাক্সে প্রতিশোধ নিন। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ভুলে যাবেন না এবং প্রতিশোধ নিন। 26-এ পরিবর্তন আনুন। এই তৃণমূল নেতাদের কিভাবে শায়েস্তা করতে হয় রাস্তার মোড়ে কান ধরে উঠবোস করিয়ে দেখিয়ে দেবো। হিটলারের একজন সেক্রেটারি ছিল, তার নাম ছিল মিস্টার গোয়েবলস। এই গোয়েবলসের কাজ ছিল কি জানেন? একটা মিথ্যা কথা বারে বারে সেটা সত্যি করানোর চেষ্টা করত। আজকের বাংলার যে গোয়েবলস, সেটা হলো শুভেন্দু অধিকারী। একটা মিথ্যাবাদী, প্রতিদিন মিথ্যা কথা বলে। এই বাংলার গোয়েবলসের স্বপ্ন মুখ্যমন্ত্রী হওয়া। আমি বলছি মুখ্যমন্ত্রী তো দূরের কথা, আগামী দিনে বিধানসভায় নন্দীগ্রামে ওকে লক্ষাধিক ভোটে হারাবো, সেই ব্যবস্থা আজ কিন্তু পূর্ব মেদিনীপুর জুড়ে চলছে। দম থাকলে সিপিএম এ ফিরে গিয়ে বাজিটা করুক, শওকতকে পাল্টা আক্রমণ সুকান্ত। কত যদি দম থাকতো না তো সিপিএম থেকে লাইভ শুরু করেছিল। দম নেই তো, এক ব্যাপার বাটা হলে তো সিপিএমটাই করতো। তৃণমূলে কেন এলো? কারণ পিঠের চামড়াটাও তুলে নেবে অন্য লোকেরা। সুকান্ত মজুমদার জীবনে বিজেপি ছেড়ে যাবে না। আমরা কালো যেখানে ছিলাম আজও আছি, আগামী দিনেও সেখানে থাকবো। যদি বাপের বেটা হয় আবার সিপিএমে ফিরে গিয়ে পার্টিটা করুক, দম থাকলে পরে।